পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো এবার এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা একটু দেরিতে চলছি, অন্যান্য জায়গায় দেখছি তোমাদের যে পল সায়েন্সে 4টে চ্যাপ্টার আছে, 2, 3, 4টে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একাধিক বই পর্যালোচনা করে সেটা ভালো করে দেখে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলেছে সেটা ফলো করে আমরা কিন্তু নোট দিচ্ছি। আর এত তাড়াহুড়ো কিছু নেই। তোমরা জানো সেপ্টেম্বর মাসে পরীক্ষা এবং 13 তারিখ আর 30শে সেপ্টেম্বর পরীক্ষাটা শেষ হচ্ছে। কাজেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এখন 2.5 মাসের মতো বাকি আছে। তোমরা স্লোলি বাট স্টেডি চলতে হবে, এটা মাথায় রেখো। আমরা যথেষ্ট স্লোলি চলেছি, এবার স্টেডি চলতে হবে। তা তোমরা জানো, একটু কিছুবার বলতে হবে আমাদের যে 40, দেখো ডান দিকে দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলেছে যে 40 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর প্রজেক্ট, টোটাল 50 নাম্বার। তা 40-এর মধ্যে 60% খুব সোজা হবে। সোজা মানে খুব সোজা মানে কি, মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ 24 নাম্বার থাকবে, 30% থাকবে। 40-এর মধ্যে 30% মানে 12 নাম্বার। দেখো তার ঠিক নিচে 12 লেখা আছে, যে মোটামুটি একটু আনকমন থাকবে, একটু জাস্ট। আর 10% অর্থাৎ 4 নম্বরে একটু কঠিন থাকবে, অর্থাৎ টোটাল 40 নম্বর। আমরা সেই রকম পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের কিন্তু দিয়েছি। দেখো কিছু কিছু প্রশ্ন 51, 52, 53, 54 গোল দাগ দেওয়া আছে। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ এগুলো এই 60% বা 30%-এর মধ্যে যাচ্ছে। তা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমরা এর পূর্বে আমরা প্রথম অধ্যায়ের পার্ট 1টা করেছিলাম, আজকে পার্ট 2 করছি। কারণ পল সায়েন্সে আমাদের যে কটা পার্ট আছে, আমাদের যে 6টা চ্যাপ্টার আছে, সেই 6টা চ্যাপ্টার তোমাদের ভালো করে পড়তে হবে এবং এই চ্যাপ্টারটা যে মার্কস আছে সেই মার্কসটা কিন্তু তোমাদের পেতে হবে। দেখো 60-61টা অত গুরুত্বপূর্ণ না, বা 65-66 অত গুরুত্বপূর্ণ নয়। তা তোমরা সবটাই লিখে নেবে, একটা আলাদা খাতা করবে। পল সায়েন্স হিস্ট্রিটা আজকেই আমি দেব, প্রথম পার্টটা। তা তোমরা কিন্তু একটা খাতা করে, আলাদা করে একটা খাতা করে সেটার থেকে লিখবে। যাই হোক, তা এই দেখো 67 নাম্বারটাও যেমন দাগ দেওয়া নেই, 68, আবার 68টা দুটো হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যাই হোক, সেকেন্ড 68টা দাগ দেওয়া আছে। তা 70টা আবার দাগ দেওয়া আছে। তা যেগুলো গোল করা আছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আবার কিছু নোটস লেখা আছে যেগুলো পেন্সিল দিয়ে গোল করা আছে, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। যেমন 77, 79, 81, বাকিগুলো পড়বে। ওই যে 60-30%-এর কথা বলছি, আর বাকিগুলো 10%-এর মধ্যে যাবে। তা তোমরা যদি বোর্ড যা বলেছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে, এবং যেভাবে আসতে পারে, আমরা একাধিক বই পর্যালোচনা করে দেখেছি, রায় মার্টিন থেকে শুরু করে, পারুল থেকে শুরু করে, বা নিমাই প্রামাণিক থেকে শুরু করে, আমরা বেশ কিছু বই দেখে তবেই কিন্তু এগুলো এনেছি। তা দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা প্লাস এই কদিন একটু সময় লেগে গেছে, একটু আমরা স্লোলি চলছি। কাজেই আমরা এটা প্রথম চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলছি আজকে। আমরা কাল পরশু দ্বিতীয় চ্যাপ্টারটা দিয়ে দেবো। তোমাদের যাদের দরকার হবে অবশ্যই দেখো, এবং ভালো লাগলে লাইক করো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়া তোমাদের যদি পল সায়েন্স ছাড়া ইতিহাস বা এডুকেশন বা ফিলোসফি থাকে, সেগুলো নোটও আমরা দেব। আমরা এডুকেশন ইতিমধ্যে প্রথমটা দিয়ে দিয়েছি, প্রথম চ্যাপ্টারের একটা পার্ট। আমরা আজকে বা কালকে হয়তো দ্বিতীয় পার্টটা দেব। কাজে তোমাদের যদি এগুলো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো, বা তোমাদের যদি তোমরা কেমন লাগছে সেটাও বক্তব্যটা রেখো, কারণ তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হব বা আরও এনরিচ করতে পারবো তোমাদের কাছে। কাজেই পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল যে সেপ্টেম্বর মাসে নতুন পদ্ধতিতে সেমিস্টার পদ্ধতি, এতে আমাদেরও কিছুটা পরীক্ষা, কারণ আমাদের আবার প্রথম থেকে শুরু করে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ঘষা মাজা করে দেখতে হচ্ছে, আমাদেরও কিছুটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। যাই হোক, পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। তবে এটা বলছি, আমরা যে অবজেক্টিভগুলো দিয়েছি সেগুলো যদি করে যাও, তোমরা মুখস্থ করে যাও, আর অবজেক্টিভটা কিন্তু মানে ঘষা করতে হবে, মানে নিঃশ্বাস প্রশ্বাসের মতো রোজ রিভাইজ দিতে হবে, জাস্ট রিভাইজ, চোখে ফেলে রাখা। তা যদি না করা, অবজেক্টিভ কিন্তু মনে রাখা বা মুখস্থ রাখা খুবই কঠিন ব্যাপার। আসলে তোমরা
অবশ্যই পরিশ্রমী, তোমরা পরিশ্রমী হও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কিন্তু তোমরা দিও। অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বললাম, যদি ভালো লাগে লাইক করো বা সাবস্ক্রাইব করে রেখো আমাদের পড়ার বিষয় চ্যানেলটিকে।